প্রত্যেক সপ্তাহে যে মেয়েগুলোর কাছে গিয়েছি, কিন্তু তোমার মতো এত সিক না, এত স্লিম বডির মেয়ে আমি একটাও পাইনি। তোমার তো পুরো শরীরে কারেন্ট, হাত দেওয়ার সাথে সাথে কেমন খালি শর্ট করতেছে। তাহলে চলো এক্ষুনি এই মুহূর্তে আমার বাংলো বাড়িতে, আমার বেগটা তোমার জন্য খাকা করতেছে। স্যার আমার জবটা হবে তো? তোমার জব হবে, তুমি যদি স্যারের কথা মতো চলতে পারো। আর ইতিপূর্বে যা বলছি সব মনে আছে তো? হ্যাঁ, মোটামুটি সবই মনে আছে, কিন্তু যেসব কথা আপনি বললেন। এগুলো স্যার পছন্দ করেন না, তুমি জানো? হুম? স্যার কেমন লোক? স্যার এক কথার মানুষ। সে যেটা বলে, তোমার যদি বলে যে তোমার 30,000 টাকা বেতন দেবো, সে তাই হয়ে যাব। তুমি শুধু স্যারের মনটা জোগাড় রাখবা। আরে এটা নিয়ে কোনো টেনশনই করেন না, আমি স্যারের মধ্যে যেভাবে হোক সেভাবে ম্যানেজ করব। আগে আমার জবটার ব্যবস্থা করেন না প্লিজ। ওইটা তো করবো, কিন্তু আমার যে একটা আশা ছিল তোমার প্রতি। আপনার আশা পরে ঠিক করে দেবো, আগে আমার চাকরি হোক, তারপর আপনার আশা ভরসা সব মিটিয়ে দেবো। আমি জানিও মেয়েরা অনেক সময় বেমেনি করে। আরে না, আমি যদি অফিসে জব করি তাহলে আপনার সাথে বেমানি কিভাবে করব? আপনি যত ইচ্ছা তত তখন চালিয়ে দিন। তাই আল্লাহ জানে, স্যার যদি তোমার আপন করে নেয় তাহলে তো আমি তোমার কাছে পাত্তাই পাবো না। আর আপনি যে কি বলতেছেন পাত্তা দেবো না মানে? আপনার লাগি তো আমি চাকরিটা পাইতাছি, আপনার আমি দিনে 24 ঘন্টা পাত্তা দেবো, পুরো একদিন দেবো যান। আগে আমার চাকরিটা দেওয়ার ব্যবস্থা করে দেন। ঠিক আছে, স্যারও বেশি আছে, আমি ফোনটা জানছি। হ্যাঁ, আমি বাইরে দাঁড়ানো থাকবো, তুমি ঠিক মতো ইন্টারভিউটা দিবা। আচ্ছা ঠিক আছে। যাও। আচ্ছা ভালো আপনি। আচ্ছা যাও। মে কাম স্যার? ইয়েস, কামিং। স্যার আমি আসছিলাম এখানে ইন্টারভিউ দিতে। ওহ, আজকে তো আমাদের লোক নেওয়ার কথা। এটা তো আপনার সিভি, তাই না? হ্যাঁ। আপনার নাম হচ্ছে রূপালী না? জি স্যার। ঠিকানা টাঙ্গাইল মির্জাপুর। আসলে হয়তো অন্য কোনো অফিসে সিভি যদি ভালো পায় তাহলে তার হয়তো চাকরি ভালো হয় বা ভালো মাইনে ধরে। হ্যাঁ স্যার। আর আমাদের এখানে একটু ভিন্নতা। ভিন্নতা মানে স্যার বুঝতে পারিনি, বুঝিয়ে বলেন একটু। আমাদের এখানে হচ্ছে যে স্মার্ট, সুদর্শন, এমনকি তার আকর্ষণীয় ফিগার, তাদের জন্য বলতে পারো 75% ছাড়। আর 25% যদি সে কথা বলে খুশি করতে পারে তাহলে 100%। আর 100% হলে তার চাকরি কনফার্ম। স্যার আমার না চাকরিটা অনেক প্রয়োজন, কারণ আমার দুইটা বোন পড়তেছে কলেজে, তাদের টাকা দিতে হবে স্কুলে। তো চাকরিটার জন্য আমি আসছিলাম, যদি আপনি বলেন যা বলবেন আমি তাই মেনে নেব। তো আমার জবটা অনেক প্রয়োজন স্যার। সুন্দর কথা বলছো, পরিবারের জন্য খুবই ভালো লাগলো। কিন্তু তোমাকে আমি যখন চাকরিটা দেব, তুমি যে মাইনের টাকাটা পাবা সেটাতে কি করবে? ওই মাইনের টাকাটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে মানে আমার সংসারটা চালাবো। খুব ভালো কথা বলছো। আচ্ছা, আমি যে তোমাকে চাকরিটা দেব এতে আমার কি লাভ? স্যার আপনি লাভ মানে আমি তো বলছি স্যার আমার জবটা হওয়ার পর আপনি যা বলবেন আমি তাই করে দেবো, আপনি লাভ লস এটা আমার দেখার দেখো মিস রূপালী, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, শুধু অভাব একটাই। এটা অভাব বলতে পারো না, এটা আমার স্বভাব। প্রত্যেক সপ্তাহে তোমার মতো একটা করে মেয়ে লাগে। তো তুমি যদি আমার সাথে আমার বিছানায় যাও তাহলে তোমার চাকরি কনফার্ম। এখন ডিসাইড করো তুমি। স্যার। আপনি বেতনের কথা বলতেছেন, আমি আমার চাকরির জন্য আমি সব কিছু করতে রাজি আছি, কারণ আমার মানে আমার ফ্যামিলিটাকে আমাকেই চালাতে হয়। স্যার এই জবের জন্য আপনি সব কিছু করতে রাজি আছি, কখন কোথায় যেতে হবে সেটা শুধু আমাকে বলে দেন। সত্যি, প্রত্যেক সপ্তাহে যে মেয়েগুলোর কাছে গিয়েছি, কিন্তু তোমার মতো এত সিক না, এত স্লিম বডির মেয়ে আমি একটাও পাইনি। তোমার তো পুরো শরীরে কারেন্ট, হাত দেওয়ার সাথে সাথে কেমন খালি শর্ট করতেছে। তাহলে চলো এক্ষুনি এই মুহূর্তে আমার বাংলো বাড়িতে, আমার বেগটা তোমার জন্য খাকা করতেছে। চলো।